এর আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি এই চোর তৃণমূল লুট করেছে, গরিব বাড়ি পায়নি। মোদিজি 30,000 কোটি টাকা দিয়েছেন, তার লোক ধর্ম পালন করে 40 লক্ষ বাড়ির জন্য, আপনারা পাননি। বাড়ি করার টাকা অর্থাৎ আবাস যোজনা নিয়ে এই মুহূর্তে বিরাট বড় আপডেট আছে। আবাস যোজনার 1,20,000 টাকা কারা পাবেন জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো কারা কারা সেই টাকা পাবেন, কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আমরা জানবো এই ভিডিওতে। তবে তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমেই এই সম্বন্ধে যে আপডেটটি আসছে আপডেটটি আমরা দেখে নেব। ভোটের আবাসে বাদ যোগ্য 3.5 লক্ষ, বিস্তারিত জানবো কি বলা হয়েছে। বিধানসভা ভোটের আগে বিপুল সংখ্যক উপভোক্তাকে বাড়ি তৈরির টাকা দিয়েছিল তখনকার তৃণমূল সরকার, অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা, যা বন্ধ হওয়ার পরে রাজ্যের নিজস্ব নাম ছিল বাংলার বাড়ি। তো এই বাংলার বাড়ি অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা 2 দফায় সব মিলিয়ে প্রায় 43 লক্ষ উপভোক্তাকে বরাদ্দ দেওয়া হয়। কিন্তু তারপরেও প্রায় 3.5 লক্ষ এমন মানুষের সন্ধান পেয়েছে প্রশাসন যারা বাড়ি পাওয়ার যোগ্য ছিলেন। ফলে প্রশ্ন উঠছে, ভোটের আগের তাড়াহুড়োয় উপভোক্তা বাছাই কি যথাযথ ছিল? এক্ষেত্রে প্রশাসন শীর্ষ মহল কী পদক্ষেপ করবে? তো নতুন সরকার গঠিত হওয়ার পরেই আবাস যোজনার উপভোক্তাদের পুনর্যাচাইয়ের নির্দেশ দিয়েছিল। গত 29শে জুন পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুযায়ী আরও প্রায় 3.3 লক্ষ মানুষ আবাসের টাকা পাওয়ার যোগ্য এবং প্রকল্পের বিধি অনুযায়ী তাদের প্রধানত কাঁচা বাড়ি রয়েছে। এই যাচাইয়ে 2টি দফায় সমীক্ষা চালায় সরকার। তো প্রথম পথটি ছিল ব্যক্তি উপভোক্তার দাবির ওপর নির্ভরশীল। তাতে প্রায় 90,000 উপভোক্তা নিজেরা জানিয়েছেন তাদের পাকা বাড়ি নেই এবং আবাসের বরাদ্দ দরকার। দ্বিতীয় পদ্ধতিতে জেলা আধিকারিকরা সমীক্ষা চালান। তাতে প্রায় 2.46 লক্ষ উপভোক্তা আবাস তালিকায় যুক্ত হওয়ার যোগ্য। সব মিলিয়ে সংখ্যাটা প্রায় 3.36 লক্ষ, অর্থাৎ 3.5 লক্ষ। তো আধিকারিকদের একাংশ জানাচ্ছেন ব্যক্তি আবেদন এত কম হওয়ার কারণ অনেকে অনলাইন পদ্ধতিতে সরগর নন। গত লোকসভা ভোটের সময়ে 12 লক্ষ আবাস উপভোক্তাকে টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন সরকার। তবে সেই সংখ্যক উপভোক্তা যাচাই হয়ে তালিকাভুক্ত হয়েছিলেন এবং তা অনুমোদন করেছিল কেন্দ্রীয় সরকারও। বিধানসভা ভোটের আগে আরও প্রায় 16 লক্ষ উপভোক্তাকে আবাসের টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিল তখনকার সরকার। বাস্তবে তা দেওয়া হয়েছিল প্রায় 30.65 লক্ষ, অর্থাৎ প্রায় 31 লক্ষের কাছাকাছি উপভোক্তাকে। তো যেটা 12 আর 16 যোগ করলে হয় 28 লাখ, কিন্তু সেটা পরবর্তীকালে বেড়ে হয় 31 লাখের কাছাকাছি। তো তখন প্রশ্ন উঠেছিল বাড়তি উপভোক্তা এলো কোথা থেকে এবং সংশ্লিষ্টদের কি যাচাই করে তালিকাভুক্ত করা হয়েছিল? অর্থাৎ প্রায় 3 লাখ মতোর কিন্তু এক্সট্রা দেওয়া হয়েছিল। তো এই 3 লাখ কি যাচাই করা হয়েছিল, এমনই কিন্তু প্রশ্ন আসছিল। তো রিপোর্ট অনুযায়ী এখনও আবাস প্রকল্পের সুবিধা না পাওয়া উপভোক্তার সংখ্যা সবচেয়ে বেশি মালদহে, প্রায় 41,000। সংখ্যাটা জলপাইগুড়িতে প্রায় 32,000, এরা এখনও ঘর পায়নি। পূর্ব বর্ধমানে প্রায় 29,000 ঘর পায়নি। পূর্ব মেদিনীপুরে 27,000, মুর্শিদাবাদে প্রায় 22,000 এখনও পর্যন্ত উপভোক্তা ঘর পাননি। এবং আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই 2026-27 সালের প্রধানমন্ত্রী আবাস যোজনার অর্থাৎ বাংলার বাড়ির 1,20,000 টাকা পাওয়ার নতুন লিস্ট ইতিমধ্যে প্রকাশিত করা হয়েছে এবং সেই লিস্ট আপনারা মোবাইল থেকে খুব সহজে দেখে নিতে পারবেন। এবং সেটা কিভাবে দেখবেন সেটা নিয়ে অলরেডি কিন্তু আমরা ভিডিও করে দিয়েছি। সেই ভিডিওটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, অথবা আমাদের আই বাটনে দিয়ে থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। এবং আমাদের চ্যানেলে সেই ভিডিওটি দেওয়া আছে, অবশ্যই যারা দেখেননি দেখে নেবেন। এবং সেই লিস্টে কমপ্লিটেড কথার মানে কি, হাউস স্যাংশন এই কথাটার মানে কি, এবং প্রপোজড সাইট এই কথাগুলোর মানে কি, অর্থাৎ কারা পাবেন টাকা, কারা পাবেন না, কাদের দেরি হবে এখনও পেতে, এগুলো কিন্তু বিস্তারিত আমরা আলোচনা করেছি। তো যারা সেই ভিডিওটি দেখেননি অবশ্যই দেখে নেবেন। তো বন্ধুরা, এখনও পর্যন্ত কিন্তু অনেক উপভোক্তাই টাকা পাবেন এবং সেই লিস্ট আস্তে আস্তে প্রকাশিত হতে চলেছে। অনলাইনে কিন্তু আপনারা সেটা খুব সহজেই দেখে নিতে পারবেন এবং সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তো প্রশাসনিক সূত্রের বক্তব্য, কেন্দ্রের বিধিতে আবাসের উপভোক্তা নির্বাচন খুবই কঠোর। বাড়ির ছাদ অ্যাসবেস্টাস বা করোগেটেড সিটের হলেও আবাসের তালিকাভুক্ত হওয়া যাবে না। কিন্তু আবহাওয়া থেকে রক্ষা পেতে কেউ কেউ তেমন ব্যবস্থা করে নেন।
অথচ আর্থ সামাজিক দিক থেকে তারা উপভোক্তা হওয়ার যোগ্য। বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করে বিধি সরলীকরণের জন্য কেন্দ্রের সঙ্গে আলোচনা করবে রাজ্য সরকার। তো বন্ধুরা, এই মুহূর্তের যা আপডেট আসছে, এখনও 3.5 লাখ মতন উপভোক্তা রয়েছে যাদেরকে কিন্তু এই আবাস যোজনার টাকা দেওয়া হবে এবং সেই লিস্ট ইতিমধ্যে প্রকাশিত হতে শুরু হয়েছে। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং এই সম্বন্ধে পরবর্তীকালে আপডেট এলে অবশ্যই আমরা ভিডিও করে আপনাদের জানিয়ে দেবো। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ। আমরা 25 লক্ষ বাড়ি বানাবো। এর আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি এই চোর তৃণমূল লুট করেছে, গরিব বাড়ি পায়নি। মোদিজি 30,000 কোটি টাকা দিয়েছেন, তার লোক ধর্ম পালন করে 40 লক্ষ বাড়ির জন্য। আপনারা পাননি। রেজিনগর, বেলডাঙ্গার, সাগরদিঘির চোর তৃণমূলের প্রধানরা বাড়িগুলো বিক্রি করেছে, গরিবের বাড়ির টাকা পাইয়ে দেয়নি। নিজেদের গোয়াল ঘর, ফিশারির ঘর, অবৈধ ঘর, 3 তলা পাকা বাড়ির মালিকও বাড়ি নিয়ে নিয়েছে। 25 লক্ষ নতুন আবাস ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি করবে।